আসসালামু আলাইকুম প্রিয়াংলার বন্ধুরা। এখন কিন্তু প্রচণ্ড গরম চলতেছে, আর এই হট সিজনটা চলবে হচ্ছে 2 মাস। জুলাই এবং আগস্ট এই দুইটা মাস কিন্তু খুবই গরম চলবে। এই গরমের মধ্যে আমরা যেরকম গরম অনুভব করি, মাছও ঠিক সেইভাবেই গরমটা অনুভব করতে পারে, যার কারণে তারা খাওয়া বন্ধ করে দেয় এবং কিছু স্পেসিফিক জায়গা খোঁজে যেখানে তারা আরাম করার জন্য বা রেস্ট করার জন্য। যেমন আমরা কি করি, অতিরিক্ত গরমে কি করি, আমরা একটা ঠান্ডা জায়গা খুঁজি বা আমরা এয়ার কন্ডিশন চালিয়ে দেই বা একটা ফ্যান প্রয়োজন হয় আমাদের। মাছের ক্ষেত্রেও কিন্তু তাই, যদিও তাদের ফ্যান এটা নেই, এসিটাও নেই, তারা প্রাকৃতিকটা খুঁজে বের করে। অর্থাৎ এই যে প্রাকৃতিক বিষয়টা, ওরা ওই সময়ে কোন জায়গায় থাকতে পারে এইটাই ফাইন্ড আউট করাই হচ্ছে গরমকালে মাছ ধরার সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ আপনাকে মাথায় রাখতে হবে যে এই সময় এই যে গরম, এই যে দাবদাহ চলতেছে, এটার জন্য মাছ আসলে কোন জায়গায় থাকতে পারে। এই জায়গাগুলো নিয়ে আজকে কথা বলবো, 4টি টিপস দিব। এই 4টি টিপস হচ্ছে একদম প্রাকৃতিক এবং ন্যাচারাল। এটা অনেকের মাথায় থাকতে পারে, অনেকের মাথায় নাও থাকতে পারে, যার কারণে আমি বিষয়টি আপনাদের সামনে এক্সপ্লেন করব। এবং অনেকেই আবার নর্মাল একটা জায়গায় বা সচরাচর যে জায়গায় মাছ ধরে এই গরমের মধ্যে সেই জায়গায় বসে থাকবে, কিন্তু কোনো রেজাল্ট বা কোনো ফলাফল হবে না। তো আপনারা দেখছেন হুক ফিশিং ভিডিও অ্যান্ড রিভিউ চ্যানেল, আর আমি আছি ওমর ফারুক। তো চলুন শুরু করা যাক। প্রথমে নদীর ব্যাপারে কিছু কথা বলি। নদীতে যখন এই গরমের মধ্যে মাছ ধরতে যাবেন, তখন প্রথমেই যে স্পটটা আপনাকে দেখতে হবে যেখানে পানির চলাচল আছে বা স্রোত আছে, প্রতিনিয়ত এখানে স্রোত আছে, এরকম জায়গাতে আপনাকে খুঁজতে হবে। কারণ এখানে পানি স্থির নেই, যার কারণে এইখানে গরমটা এতটা অনুভব করা যায় না। এই জন্য মাছ ওইখানে গিয়ে আরাম করে বা রেস্ট করে। তো সেক্ষেত্রে নদীর কোন জায়গাতে বেশি স্রোত আছে ওই জায়গাটা আপনাকে প্রথমে খুঁজতে হবে। এটা হচ্ছে নদীর ক্ষেত্রে। দ্বিতীয়ত, যখন তাপমাত্রা বেশি থাকে তখন কিন্তু 10 ফিট পানির নিচ পর্যন্ত তাপমাত্রা কিন্তু চেঞ্জ হয়। অর্থাৎ উপরের তাপটা যখন বেশি হয় তখন নিচেও কিন্তু চেঞ্জ হয়। অর্থাৎ ওইখানে মাছ না থাকার সম্ভাবনাটাই বেশি এবং থাকবে না। এই জন্য আপনাকে কি করতে হবে, গভীরতা খুঁজতে হবে যে কোন জায়গায় গভীর আছে। এমনও হইতে পারে যে আপনার পাড়ের কাছেই গভীর আছে, অনেক গভীর আছে, তো আপনাকে দূরে যাওয়া লাগতেছে না। কিন্তু অনেক জায়গা আছে যেখানে যাইতে যাইতে অনেক দূর, নদীর ভিতরে যাইতে 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 অনেক দূরে গিয়ে একটু গভীর আছে, ওই জায়গাতে আপনাকে যাইতে হবে। সেক্ষেত্রে আপনি লং কাস্টও করে খেলা লাগতে পারে যদি আপনি পারেন, আর যদি না পারেন সেখানে আপনার নৌকা নিয়ে যাওয়া লাগতে পারে। এই হচ্ছে দুটা স্পট নদীর জন্য। নদীতে আর একটা স্পট আপনারা পাবেন যেখানে দেখবেন যে যেমন কাঠামো দেয়া থাকে, উপরে কচুরি থাকে এবং শাপলা পাতা থাকে, বিভিন্ন এরকম মানে ছায়াযুক্ত জায়গা, অলওয়েজ ছায়াযুক্ত জায়গা। গভীরতা যদি সেখানে কমও হয়, সেখানে ছায়াযুক্ত জায়গা আছে, উপরে ছাউনি হিসেবে এই কচুরি আছে, আপনারা ওইখানে ট্রাই করবেন, তাহলে আপনারা মাছ পাবেন। কেন, এখন যে গরমটা চলতেছে, আপনারা নর্মালি যেসব জায়গায় মাছ ধরেন এই জায়গায় বসলে আপনি কখনোই মাছ ধরতে পারবেন না, এবং নিজেও তো রোদ্রে পুড়বেন, সেখানে কোনো রেজাল্ট হবে না, যত চার দেন আর যত কিছুই দেন। আর যদি আপনি এই জায়গাটা খুঁজে বের করতে পারেন তাহলে আপনার চারও লাগবে না, আপনার মাছ হিট হবে। যারা বিলে মাছ ধরেন তাদের ক্ষেত্রেও এই একই কথা, যে ঠান্ডা জায়গা খুঁজবেন, কোন জায়গাতে ঠান্ডা আছে বা কোন জায়গায় একটু ছায়াযুক্ত জায়গা আছে, এই জায়গাগুলো। কারণ এখন যে গরম সেটা কিন্তু আপনারা বুঝতে পারতেছেন। তো আরেকটি বিষয় হলো, যারা নদীতে, আমি মনে করি সচরাচর আমার চ্যানেলে যারা অ্যাড আছে তারা অধিকাংশ জনই নদীতেই আসলে মাছ ধরেন। তো নদীতে মাছ ধরতে গেলে এক সময় দেখা যায় যে সরাসরি বাতাসটা হিট করতেছে অনেক দূরে গিয়ে, মানে পানিতে হিট করতেছে কিন্তু অনেক দূরে। কিসের জন্য দূরে গিয়ে হিট করতেছে, আমাদের পেছনে হয়তো কোনো উঁচু প্রাচীর আছে বা কোনো কিছু আছে বা পাহাড়ের মতো থাকতে পারে, এরকম থাকতে পারে। তো পেছন থেকে যখন বাতাস আসবে তখন কিন্তু ওই উঁচু যে প্রাচীরটা আছে বা মাটির আরো উঁচু যে পাহাড়ের মতো আছে, ওইখানে কিন্তু বাতাসটা বাধা পাবে এবং উপরের বাতাসটা গিয়ে ওই দূরে পড়বে, অর্থাৎ ওই দূরে পানির মধ্যে হিট করবে। ওই জায়গাটা কিন্তু আবার ঠান্ডা। এখন এই বাতাসটা যে যেখানে হিট করতেছে ওইখানে যদি আপনি না ফেলতে পারেন, আপনি যদি তার আগেই ফেলতে পারেন, বা অনেক দূরে হিট করতেছে যার কারণে আপনার এখানেই ফেলতে হচ্ছে, কিন্তু এখানে রোদ প্রচণ্ডভাবে পড়তেছে, এই জায়গায় কিন্তু আপনি মাছ পাবেন না। আপনার মাছ পাওয়ার সম্ভাবনা যেখানে বাতাস পানিতে হিট করতেছে ওই জায়গাতে আপনি মাছ ধরতে পারবেন। তো এই হচ্ছে একটা বিষয়। তো অবশ্যই আপনাকে ছায়াযুক্ত জায়গাগুলো, যেমন
যেমন যেখানে ওভারহেড কোনো ব্রিজ আছে বা কোনো গাছ আছে, কিন্তু ওই জায়গাতেই আপনি খেলবেন, বা ব্রিজের নিচেও খেলতে পারেন, বা স্রোত আছে, এই জায়গাগুলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে, তবেই আপনি এই গরমের মধ্যে মাছ ধরতে পারবেন। না হলে আপনি সরাসরি একটা ফ্রি জায়গায় আছেন যেখানে কোনো প্রকার বাতাস লাগতেছে না পানিতে, অথবা কোনো প্রকারের কোনো ছায়া নেই বা কোনো কচুরি নেই বা কোনো আপনার ওই যে শাপলা পাতা নেই, মানে বিলের ক্ষেত্রে আর কি, এই ধরনের জায়গা নেই, সেইখানে আপনি চার ফেলছেন, অনেক কিছুই করতেছেন, কিন্তু মাছ কখনোই খাবে না, কারণ গরমে আপনিও খাইতে পারেন না। অতিরিক্ত গরম হলে আমরাও কিন্তু খাবারের পরিবর্তন অনেকটাই চলে আসে। তো মাছের ক্ষেত্রে ঠিক সেম একই অবস্থা। তো যাই হোক, এই বিষয়গুলো, এই টোটাল যে বিষয়গুলো যে বললাম, এই বিষয়গুলো মাথায় রাখবেন। আর একটা কথা, ফাইনাল যে কথাটা, সেটা হচ্ছে যারা মাছ ধরবেনই বা মাছ ধরাই আপনার পেশা, বা আপনার মাছ ধরতেই হবে, তাহলে আপনি রাত্রে মাছ ধরেন এই সময়গুলোতে। কারণ রাত্রে তখন বিকেল থেকেই যদিও হিটটা পানি থেকে ট্রান্সফার হয়, ধীরে ধীরে পানিটা ঠান্ডা হতে থাকে, তখন থেকে হিট পাবেন বা হিটটা করা যাবে, মাছ তখন বের হবে। আমরা যেরকম একটু ছায়া পড়লে বা একটু ঠান্ডা হইলে কিন্তু আমরাও ঘুরতে বের হই, মাছও সেম ওই টাইমে ঘুরতে বের হবে, তবে বিকেলের দিকে এবং সকালের দিকে। এই গরমের সময় খুব সকালে এবং একদম বিকেলে, মানে সন্ধ্যার হবে এই সময়গুলোতে মাছ হবে। কিন্তু এই মাঝখানের এই সময়টাতে আমি যে জায়গাগুলো বললাম, এই জায়গাগুলো ছাড়া আপনারা মাছ পাবেন না। তো যাই হোক, অবশ্যই সেই জায়গাটা গভীর হতে হবে এবং নিচের তাপমাত্রা অবশ্যই ঠান্ডা থাকতে হবে, তবেই যদি আপনি মাছ পান। আর অল্প গভীরতায় এখন মাছ ধরতে যাওয়া খুবই বোকামি, এখানে আপনার মাছ হবে না, কারণ রৌদ্রের তাপমাত্রা কিন্তু আপনারা দেখতেছেন। তো যাই হোক, মূলত এই বিষয়টি নিয়ে আলোচনা করার ছিল, কারণ হচ্ছে এখন গরমকাল, এই সময়ে যদি এই কথাগুলো না বলি তাহলে হয়তো অনেকেই ভুল জায়গায় বসবেন, যার কারণে এই বিষয়গুলো আপনাদের সামনে এক্সপ্লেন করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।